নমস্কার বন্ধুরা, স্পেশাল রত্নার রান্নাঘর। আজকের পৌষ সংক্রান্তিতে আমি করছি দুধ পুলি। এইটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। এর মধ্যে আমি চালও দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি দুধ, পুরো দুধের মধ্যে ফোটাচ্ছি এটা। এবারে এইখানে আমি আগে থাকতে আমি এই যে পুলির আকারে পুলি করে রেখে দিয়েছি, যেহেতু দুধ ফুটে গেছে। এবারে আমি এইটার মধ্যে এর মধ্যে আমি নারকেলের পুর ভরেছি। এবার আমি একটা একটা করে দিয়ে দেব। এইভাবে তোমরা দুধ পুলি করবে, দেখবে অসাধারণ লাগবে। আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর কটা বাকি আছে দিয়ে দিচ্ছি। এবার এটা সম্পূর্ণ দুধের মধ্যে ফুটবে। যখন দেখবেন হয়ে গেছে, তখন ওটা আপনি নিচের দিকে বসে যাবে। এরকম করে একবার আপনারা নতুন গুড় দিয়ে দুধ পুলিও বলো, পায়েসও বলো, পায়েস করছি। পায়েসের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই পুলিগুলো। আমার যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে, সেই গন্ধটা পাচ্ছ না। এটাকে বেশি তাড়াহুড়ো করা যাবে না, এটা আস্তে আস্তেই হবে। এটাও খেতেও খুব সুস্বাদু হয়। আমার চাল এখনও সিদ্ধ হয়নি, একটু বাকি আছে। চাল যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি নতুন গুড়টা দেবো। আমি করছি আজকে নতুন গুড়ের পায়েস। পায়েস, দুধ পুলি, যেটাই বলবেন। এরকম করে একবার করে দেখবেন। আশা করি আমার দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা বেশি তাড়াহুড়ো তো করা যাবে না, ধীরে সুস্থে করতে হবে। আর আমার এখানে নারকেলের করা আছে, ওইটা আমি পরে পাটিসাপটা করব, সেই ব্লগটা আপনাদের দেখাবো। আমার এটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করবেন। পৌষ সংক্রান্তি দিন বাঙালিদের বিশেষ দিন একটা। ফুটছে দেখুন। আস্তে আস্তে ফুটছে। চাল যখন সিদ্ধ, আমি কিছুটা দুধ আবার কাটিয়ে রেখে দিয়েছি, আবার পরে রাখলে দেব। আমি এবার এটা আস্তে আস্তে নাড়ব। আমার চাল এখনো সিদ্ধ হয়নি, বাকি আছে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু বাঙালিরা সব মিষ্টি পিঠে পছন্দ করে, আমি ওই জন্যে ওইখানে নারকেলের করে রেখেছি, পাটিসাপটা করব। ওটাও আপনাদের দেখাবো কিভাবে করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন। আর এইভাবে একবার পায়েস করে দেখবেন। পায়েস, দুধ পুলি দুটোই। এইটা আমি ওই চালের মধ্যে এটা দিয়ে দিয়েছি এটা। আমার এটা ভালো লাগলে একবার এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে আমি যেভাবে করছি। ফুটে গেছে, ফুটছে। এবার আমি এইটা আস্তে আস্তে একটু নেড়ে দেবো। এইগুলো যখন ডুবে যাবে তখন ভাববেন হয়ে গেছে। এগুলো ভেসে উঠেছে। আমি এটা পরবো।
নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পৌষ সংক্রান্তিতে সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানেই শেষ।